ডালিম কুমার ও কঙ্কাবতী। আজকে আমরা ডালিম কুমার ও কঙ্কাবতীর গল্প পড়ব। এক রাজপুত্র, নাম ডালিম কুমার। তার আছে এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘোরে। একবার ঘুরতে ঘুরতে চলে এলো অচিনপুরে। ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। ব্যঙ্গমা বলছে, রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? ব্যঙ্গমী বলছে, কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। তারপরে তারা বলছিল, সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো, পৌঁছালো রাক্ষসপুরীতে। রাজকুমার কঙ্কাবতীকে বলছে, ওঠো কঙ্কাবতী। রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। কঙ্কাবতী জেগে বলছে, কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। রাক্ষস তখন চলে এসে বলছে, হাও মাও খাও। ঠিক তখনই রাক্ষস চলে ঘরে ঢুকলো। ডালিম কুমার তরবারি বের করলো। এভাবে রাক্ষস মারা যাবে না। রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না কৌটা কোথায়। কঙ্কাবতীর ছিল অনেক সাহস। পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো। কৌটা খুলতে বেরিয়ে এলো একটা ভ্রমর। কঙ্কাবতী তরবারি দিয়ে কেটে ফেললো ভ্রমরটাকে। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।